আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, দেখো বচ্চাস, তুমি সব ধার্মিক এ আমি জানি, আমি বিশ্বাস করি, কিন্তু তোমার এই ছেলেটি ধর্মের নামে যে ভণ্ডামি করে চলেছে এ খবর তুমি রাখো। আগে বলাই মাকে পঞ্চমুখী জবার মালা পরায়, মার নাম গান করে, কিন্তু সবটাই ভরম। আগে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছে না কেমন? আগে হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি। বলাই মায়ের নাকে নথ চুরি করে কোথায় রেখেছিস বল। আগে হ্যাঁ, ও মায়ের নাকে নথ চুরি করেছে। আমার বলাই? হ্যাঁ, কাল মাকে মালা পরিয়ে যাবার পর থেকেই মায়ের নাকে নথ খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ রে বলাই, তুই? না না বাবু, এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। আমার বলাই চোর? বলাই মায়ের নাকে নথ বার করে দে, আমি কথা দিচ্ছি তোকে আমি কোনো শাস্তি দেবো না। কিরে, জবাব নেই কেন? এখনো সত্যি কথা বল, নইলে তোকে ভীষণ শাস্তি দেবো। আরে বলাই, তুই যদি নথ নিয়ে থাকিস বাবা, বার করে দে না, দে না বাবা। কিরে চুপ করেছিস কেন? তুই কি চাস যে মরণকালে আমি এই অপবাদ নিয়ে মরবো? আচ্ছা বলাই, সবার সামনে যদি বলতে তোর লজ্জা করে, তুই আমাকে চুপি চুপি বল। বাবা, তুমি ভাবছো আমি চুরি করেছি? না আমি নথ চুরি করেছি? না, আমি তো ভাবছি না, আমি তো ভাবছি না। ভুল করে অনেক সময় হয়তো। না, আমি নথ চুরি করিনি বাবা। অনেক সময় ভুল করে হয়তো। না, আমি মায়ের নথ নিইনি বাবা। ফের মিথ্যা কথা। আমি নথ চুরি করিনি বাবা। হে মা ইচ্ছাময়, তোমার ইচ্ছে পূরণ করার জন্যই তো আমি তোমাকে রোজ মালা পরাই। মা বলে দাও, মা বলে দাও, তোমার নথ কোথায়? বলে দাও মা, নইলে আমার বাবা আর তোমার পুজো করবে না। আমি আর এটা করবো না, আমি কাজ করতে যাবো না। বাহ বাবা, বটে, তোমার ছেলেকে কোনো নাটকের দলে ভর্তি করে দাও, এ ভালো অ্যাক্টিং করবে। বাবু, এখন আমি জোর গলায় বলতে পারি আমার ছেলে নথ চুরি করেনি। তাহলে নথ গেল কোথায়? ও কি পাত্র মেলে উড়ে গেল? অন্য কেউ হয়তো। অন্য কেউ? মায়ের নাক থেকে নথ খুলবে এত বড় সাহস কার হবে? পুরি? ও আজ 11 বছর ধরে এই মন্দিরে মায়ের সেবা করে চলেছে, কোনোদিন একটা সলতে পর্যন্ত খোয়া যায়নি। আমার এই পৈতে ছুঁয়ে বলছি, আমার ছেলে চুরি করেনি। ছেলেকে বাঁচাতে পৈতে ছুঁয়ে তুমি মিথ্যে কথা বলছো বচ্চার। ছি 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 ছি, সোজা আঙুলে ঘি উঠবে না বাবু। হ্যাঁ বাবু, ঘা কতক না দিলে বুলি বেরোবে না। হ্যাঁ, ঠিক বলেছ। ওরে, বলাইকে হাত পা বেঁধে পরিকাঠি ঝুলিয়ে রাখ, তারপর চাবুক মারতে থাক যতক্ষণ না স্বীকার করে। না না বাবু, এত বড় সাজা আমার ছেলেকে দেবেন না, তাহলে আমি মরে যাবো বাবু। যে চোর তাকে তো সাজা পেতেই হবে বচ্চার। যা, একে ধরে নিয়ে যা। বাবু না, তোমরা নিয়ে যাও না, তোমরা নিয়ে যাও না, তোমরা নিয়ে যাও না। করিনি বাবা। জমিদার বাবু গো, ও জমিদার বাবু গো, মায়ের নথ এনেছি, এই নিন। তুই তো খুড়ির মেয়ে, তাই না? হ্যাঁ, আমার অসুখের জন্য মা এই নথটা নিয়েছিল। সে কি খুড়ি? হ্যাঁ বাবু, আমি নিয়েছি। আপনি আমাকে সাজা দিন বাবু, আপনি আমাকে সাজা দিন বাবু, আপনি আমাকে সাজা দিন বাবু, আপনি আমাকে সাজা দিন। অষ্টমী? অষ্টমী এলো কি করে? অষ্টমী? অষ্টমী? তাই তো, আমার অষ্টমী এখানে ছিল। গেল কোথায়? খুড়ি শিগগিরই চ, তোর মেয়ে মারা গেছে। না! বাবু, আপনি বুঝতে পারলেন না বাবু? মা ইচ্ছাময়ী অষ্টমীর বেশ ধরে এসে আপনাকে নথ ফিরিয়ে দিয়ে গেলেন। হ্যাঁ বাবু, বলাইকে বাঁচাতে মা নিজে ছুটে আসতে বাধ্য হয়েছেন। আমার বলাই যে মাকে ভালোবাসে, আমার বলাই যে মাকে ভক্তি করে, মায়ের চরণ পেয়েছে আমার বলাই জানি। আমি মাকে একটা প্রণাম করে আসি, আমি মাকে একটা প্রণাম করে আসি। বলাই, তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। আপনি আমার গুরুজন। তুমি এক কাজ করো, মায়ের নথটা তুমি নাও, নিজে হাতে করে মাকে পরিয়ে দিয়ে এসো। পরিয়ে দেবো? আমি
নিজের হাতে পড়িয়ে দেবো মা। মা গো মা, জয় মা। মা গো জয় মা, জয় মা। মা ইচ্ছাময়ী মা, জয় মা। সবাই তোকে চোর বলে লজ্জা দিল, আমি বলবো তুই সত্যিকারের চোর। তুই ইচ্ছাময়ী মায়ের মন চুরি করেছিস। আমার মনের ইচ্ছে পূরণ হবে মা। নিশ্চয়ই হবে বাবা। আমি একটা মন্দির করে মা ইচ্ছাময়ীর মন্দির রেখে পুজো করতে পারবো মা? পারবি। মা ইচ্ছাময়ী রোজ তোর কাছে আসবেন, রোজ তোর পুজো দেবে। জয় মা ইচ্ছাময়ী। এই যে যা ভেবেছ তা হচ্ছে না। বলিস কিরে গুরুধন, মা ইচ্ছাময়ীর মায়ের মন্দিরে পূজারি হবেন বলাই ভট্টাচার্য? কিন্তু গুরুদেব যে আমাকে পূজারি করবেন বলেছিলেন। তা জানি নে বাবু, যা শুনেছি তাই বললাম। সর্বনাশ! যাই গুরুদেবকে বলি গিয়ে। গুরুদেব, গুরুদেব। বাবু, এ কাজ আমায় করতে দেবেন না। আমি পুজোর মন্ত্র জানি না, যেটুকু জানি শুধু মাকে ডাকতে। কিন্তু বলাই, তোমার বাবা যে তোমাকে এ কাজের দায়িত্ব দিতে চাইছে। তাছাড়া যে জানো বাবা, মন্ত্র তো পুঁথি দেখেও বলা যায়, তারপর মুখস্থ হয়ে গেলে আর কোনো অসুবিধা থাকবে না। না না, শোনো, তোমার বাবার বয়স হয়েছে বই তো নয়। তুমি যে মা ইচ্ছাময়ীর চরণ পেয়েছো। দেখো বাবা, আমার মন বলছে মা ইচ্ছাময়ী তোমার হাতেই পুজো চাইছেন। হ্যাঁ, তুমি আর আপত্তি করো না বাবা, আর আপত্তি করো না। গুরুদেব, গুরুদেব আসুন, আসুন গুরুদেব আসুন। আপনি বসুন। বলাই মা করে বলে তোমাদের ধারণা হলো যে ও মাকে পেয়েছে? আগে না না, ঠিক তা নয়, মানে ওসব মানে টানে বুঝি না, ও সব বুঝবি। তাই তো গুরুদেব স্বপ্ন দেখে এখানে ছুটে এসেছে। স্বপ্নে দেখছে বলাই আপনাকে ঠকাচ্ছে। সে কি? দেখি তোর হাত। যা ভেবেছি তাই, মরকটে মরকট, অর্থাৎ কিনা বাঁদর। শুনলেন তো, ওর কি বাঁদর। কাজেই ওর ওই বাধ্যমুখে আর প্রশ্রয় দেবেন না। ওকে মাথায় তুললে তোমার অনেক ক্ষতি হবে অভয়। ওকে আর মন্দিরে ঢুকতে দিও না। এখন থেকে মায়ের পুজো করবে আমার 1 নম্বর শিষ্য, এই যজ্ঞেশ্বর। দেখি বলাই, তুমি দাঁড়িয়ে কেন? দিবে না? মনে রেখো, আমি জমিদারের গুরু। আমি হুকুম দিচ্ছি, এই মন্দিরে তুমি আর কোনোদিন প্রবেশ করবে না। যাও। কিন্তু গুরুদেব, মা বলছেন আপনার যে খুব বিপদ, আপনি নিজেকে রক্ষা করতে পারবেন তো? প্রণাম। বুঝতে সাহস দিয়েছ? মা বলেছে আমার বিপদ, ভরকি দিয়ে গেল। কিন্তু গুরুদেব, বলাই যে মায়ের চরণ পেয়েছে, এর প্রমাণ তো আমরা পেয়েছি। অভয়, এদেশে কিভাবে যে বুজরুগির খেলা চলছে তা তুমি নিজেও জানো না। একটা ছেলে মানুষ হলে কি হবে? ধর্মের দোহাই দিয়ে বেড়া ভেলকি দেখিয়ে গেল। হ্যাঁ,